প্রাণী প্রতিপালনের পেছনে অনেক কারণ থাকলেও গরু গৃহপালনের দুটি প্রধান কারণ হচ্ছে মাংস এবং দুধ উৎপাদন। এক্ষেত্রে গরু কিছু এত বড় হয় যে আপনারা মনে করতে পারেন এগুলো প্রাগৈতিহাসিক যুগের কোনো প্রাণীর আত্মীয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে গরুর কিছু প্রজাতি সম্পর্কে, যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। বেলজিয়ান ব্লু। বেলজিয়ান ব্লু বড় আকৃতির একটি প্রজাতি, যাদের গোলাকৃতির চেহারা এবং পেশিবহুল দেহ। কাঁধ, পিঠ, কটি এবং নিতম্বের পেশি অত্যন্ত উন্নত। পিঠ সোজা, লেজের দিকে ঢালু, ত্বক শুষ্ক। এদের পা শক্তিশালী এবং বিশাল দেহের জন্য এরা হাঁটাচলা করে সহজেই। এদের এত বেশি পেশিবহুল দেখায় কারণ শরীরের একটি স্বাভাবিক পরিবর্তন ঘটে, যাকে ডাবল মাসলিং বা দ্বৈত পেশি বলা হয়। এটি তখন ঘটে যখন প্রাণীদের দেহের একটি নির্দিষ্ট প্রোটিনের অভাব থাকে, যা পেশি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পূর্ণ বয়স্ক স্ত্রী গরুর ওজন হয়ে থাকে প্রায় 780 কিলোগ্রাম এবং উচ্চতা হয়ে থাকে 138 সেন্টিমিটার পর্যন্ত। বোভাইন। বোভাইন বলতে গাবাদি পশু বা ধীর ও অকর্মণ্য প্রাণীকে বোঝায়। এই বিশাল হলিস্টেইন জাতের গরুটি প্রায় 6 ফুট 4 ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় 2300 পাউন্ড অর্থাৎ 1043 কেজি পর্যন্ত হয়। ড্যানিয়াল প্রতিদিন 100 পাউন্ড খড়, 15 পাউন্ড শস্য খায়, 100 গ্যালন পানি পান করে এবং 150 পাউন্ড বিষ্ঠা ত্যাগ করে। এটা সত্যি অনেক বোঝা। এখন এর মালিকপক্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে একে নথিভুক্ত করানোর জন্য পরিমাপ করিয়েছেন, যাতে এটি বিশ্বের সবচেয়ে বড় গরু হিসেবে স্বীকৃতি প্রদান হয়। মন্ট বেলিয়ার্ড। এই সবচেয়ে বড় গরুটি ফ্রান্সের মন্ট বেলিয়ার্ড অঞ্চলে উদ্ভূত। এটি প্রধানত দুধের খামারগুলিতে পালিত হয়। এই প্রজাতির একটি মাত্র গাভী বার্ষিক 7400 লিটারের বেশি দুধ উৎপাদন করতে পারে। মন্ট বেলিয়ার্ড 1.45 মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন হতে পারে 1200 কিলোগ্রাম পর্যন্ত। এই গাভীর দুধে প্রচুর ক্যাসিন বি টাইপ থাকে, যা পনির তৈরির জন্য আদর্শ। সুরক্ষিত প্রজাতি থেকে সেরা পনির আসলে মন্ট বেলিয়ার্ড থেকেই আসে। জার্মান অ্যাঙ্গাস। আপনি দেখতে পাচ্ছেন এরা যথার্থই বিশ্বের সবচেয়ে বড় গবাদি পশুর তালিকায় জায়গা পেয়েছে। গরুগুলোর ওজন প্রায় 1200 কেজি থেকে উচ্চতা হয়ে থাকে প্রায় 1.5 মিটার পর্যন্ত। এই সবচেয়ে বড় গরুটি 1950-এর দশকে প্রজনন করা হয়, যখন অ্যাবারডিন অ্যাঙ্গাস গবাদি পশুকে বিভিন্ন জার্মান দেশীয় গরুর সাথে সংকরায়ন করা হয়। প্রজননের মূল উদ্দেশ্য ছিল বড় আকার, শান্ত স্বভাব এবং শিংবিহীন একটি প্রজাতি তৈরি করা। পাশাপাশি এদের মাংসের চর্বির পরিমাণ কম রাখাও লক্ষ্য ছিল। এই গরুর বার্গার খেয়ে ঘামানোর দরকার নেই, তাই না? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে পারেন। পিন্সগাওয়ার। এটি অস্ট্রিয়ার জালৎসবুর্গ রাজ্যের পিন্সগাও অঞ্চলের স্থানীয় গবাদি পশু। এদের পাশের দিকে চেস্টনাট বাদামি রং এবং পিঠ ও নিচের দিকে সাদা রং দেখা যায়। পিন্সগাওয়ার গরুর ওজন প্রায় 600 থেকে 700 কিলোগ্রাম, গড় উচ্চতা 137 সেন্টিমিটার। সবচেয়ে বড় ষাঁড়গুলোর ওজন 1000 থেকে 1100 কিলোগ্রাম, গড় উচ্চতা 147 সেন্টিমিটার। পিন্সগাওয়ার প্রজাতিটি এখন বিপন্ন। প্রতি বছর সংখ্যায় 10% হারে কমছে। এরা শিংওয়ালা। পশুগুলো পোল্ড অর্থাৎ এদের প্রাকৃতিকভাবে শিং থাকে না এবং শিংওয়ালা দুইভাবেই প্রজনন করা হয়। লিমুজিন। অত্যন্ত পেশিবহুল গরু। এই প্রজাতির সবচেয়ে বড় গরুটির ওজন 1100 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। লিমুজিন ও মার্চে অঞ্চলের পরিবেশের কারণে এই গরুগুলো অস্বাভাবিক শক্ত, সুস্বাস্থ্যের অধিকারী ও দারুণ অভিযোজিত। ভালো মাংস উৎপাদনের পাশাপাশি এদের গরু এবং ষাঁড় কাজের প্রাণী হিসেবে ব্যবহার করা হতো। বিশ্বের সবচেয়ে বড় গরুগুলো একটি লিমুজিন। মাংসের হাড় চর্বির পরিমাণ কম, উচ্চ জবাই কর্মক্ষমতা এবং বিপণনযোগ্য মাংসের উচ্চ ফলন রয়েছে। ভবিষ্যতে যদি বিশাল খামার আর বিশাল গরু ষাঁড় পালনের পরিকল্পনা থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন, কারণ সামনে আরও নতুন অনেক গরু আসছে। শার্লে। এটি ফ্রান্সের ন্যায় এমনকি বিশ্বের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় গবাদি পশু। শার্লে জাতের ওজন 1100 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। ফ্রান্সে প্রায় 18 লক্ষ বিশুদ্ধ শার্লে গবাদি পশু আছে, যা দেশের গরুর মাংস উৎপাদনের অর্ধেক। সরাসরি সংকরায়নের ফলে এদের মাংস সর্বোচ্চ মানের ও প্রচুর পরিমাণে হয়। এছাড়া শার্লে গবাদি পশুর উৎপাদন খরচ কম, যেমন শ্রম, পশুখাদ্য ও যন্ত্রপাতি। নরম্যান্ডি। এটি বিশ্বের সবচেয়ে বড় ষাঁড় প্রজাতির। ওজন 2000 থেকে 2400 পাউন্ড পর্যন্ত হতে পারে। এদের দারুণ গভীর বুক এবং পাঁজরের বাঁক থাকে। পাশাপাশি দেহের দৈর্ঘ্যও অসাধারণ। এদের পেলভিক এলাকা এত বড় যে এরা সহজেই বাছুর জন্ম দিতে পারে। এদের বাচ্চারা দারুণ বৃদ্ধি দেখায়। বেশিরভাগ ক্ষেত্রে জন্মের সময় ওজন 70 থেকে 95 পাউন্ড হয়ে থাকে। ফ্রান্সের এই জাতের গরুর দুধ উৎপাদন গড়ে 1400 পাউন্ড, যাতে মাখন এবং প্রোটিনের পরিমাণ যথাক্রমে 4.2% থেকে 3.5% পর্যন্ত হতে পারে। পেশির তুলনায় হাড়ের পরিমাণ কম থাকায় ও মাথা ছোট হওয়ায় জবাইকালে এদের শতকরা পরিমাণ বেড়ে যায়।
সাউথ ডেভন। ডেভন প্রজাতির উৎপত্তি যুক্তরাজ্যে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় গরু প্রজাতির একটি। গড়ে এদের ওজন 1600 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, যদিও সবচেয়ে বড় সাউথ ডেভন গরুর ওজন রেকর্ড করা হয়েছিল 2000 কিলোগ্রাম এবং সবচেয়ে বড় ষাঁড় গরু ছিল 12 বছর পর্যন্ত কাজে ব্যবহার করা যায়। এটি দুধ এবং মাংস উভয়ের জন্যই জনপ্রিয়। গরুগুলো 15 বছর পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম, এমন দীর্ঘায়ু থাকায় পাল চাঙ্গা করতে খুব বেশি বছরের প্রয়োজন হয় না। রোমানিওয়ালা। এটি বিশ্বের সবচেয়ে বড় গরু প্রজাতিটির শক্ত পেশির প্রাণী, যাতে স্পষ্ট পুরু এবং পেশিবহুল ভাব ফুটে ওঠে। ষাঁড়ের ওজন প্রায় 1250 কিলোগ্রাম এবং গরুর ওজন 750 কিলোগ্রাম। এই প্রজাতির উৎপত্তি ইতালিয়ান এমিলিয়া রোমানিয়া অঞ্চলে। এটি পডলিক ধরনের ধূসর গবাদি পশুর অন্তর্গত। একসময় এদের ভারী পেশি টানা কাজের জন্য মূল্যায়ন বলে মনে করা হলেও এখন মাংসের কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে কোটি ও পেছনের উরুর অংশে পেশির পরিমাণ লক্ষণীয়। অন্যান্য ধরনের গরুর তুলনায় রোমানিওয়ালার পা যথেষ্ট খাটো। বাজাদেজ। বৃহত্তম এই গরুগুলো মূলত বোর্দার দ্রাক্ষা ক্ষেত্রে খামারের কাজে ব্যবহার করা হতো। গরুর ওজন 1100 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। পরে এরা কেবল শক্ত কাজের প্রাণী না হয়ে ধীরে ধীরে সম্মানিত মাংস উৎপাদনকারী জাত হিসেবে ব্যবহৃত হতে থাকে। এখন এরা ফ্রান্সের সবচেয়ে সাধারণ গবাদি পশুগুলোর মধ্যে একটি, যা বিশেষত মাংসের জন্যই ব্যবহৃত হয়। গড়ে বাজাদেজ ষাঁড়ের উচ্চতা 145 সেন্টিমিটার ও ওজন 1100 কিলোগ্রাম, আর গরুর উচ্চতা 140 সেন্টিমিটার ও ওজন 750 কিলোগ্রাম। বাছুরগুলো ফ্যাকাশে জলপাই রঙের জন্মায় এবং প্রায় 3 মাস পর্যন্ত সেই রং ধরে রাখে। মেইন এইজো। নাম থেকেই বোঝা যায় এই ফরাসি গরুর উৎপত্তি এইজো অঞ্চলে। এদের ওজন 1400 কিলোগ্রাম পর্যন্ত হয় এবং দুধ ও মাংস উভয় উৎপাদনের জন্যই পালন করা হয়। এই গরু বিখ্যাত কারণ এরা সহজে পেশি ও চর্বি গঠন করতে পারে। মূলত ছোট ছোট চারণ ভূমির মালিক ফরাসি কৃষকেরা মেইন এইজো গরু পালতেন, কারণ এরা সহজেই মোটাতাজা হতো, যা লোকগির বিপরীতে ভালো লাভ এনে দিত। ষাঁড়গুলো বেশ বদমেজাজি হলেও কিন্তু গরুগুলো দারুণ স্বভাবের। আমরাও বন্ধুত্বপূর্ণ, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বস জিএন। উচ্চতা 1.45 মিটার এবং ওজন প্রায় 1150 কেজি পর্যন্ত হওয়ায় এই প্রাণীটি বিশ্বের বৃহত্তম গরুর তালিকায় জায়গা পেয়েছে। এর উৎপত্তি ভসজ অঞ্চলে এবং ফ্রান্সের অন্যতম প্রাচীন গবাদি পশু হিসেবে পরিচিত। গরুগুলো উচ্চমানের দুধ দেয়, যা মাখন সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যের জন্য ব্যবহৃত হয়। এদের টানা কাজের ক্ষেত্রেও ব্যবহার করা হতো। উচ্চমানের মাংস উৎপাদনের কারণেও এদের ব্যবহার করা হয়, যাতে কোলেস্টেরলের মাত্রা কম। এখন জানা গেল যে কখনো নিজের স্ন্যাক্স তৈরির পরিকল্পনা করলে কি কি বিকল্প থাকতে পারে। হেয়ারফোর্ড ক্যাটল। এই গবাদি পশুর উৎপত্তি ইংল্যান্ডের হেয়ারফোর্ডশায়ার কাউন্টিতে। বিভিন্ন কৃষি লেখক 1600-এর দশকের শুরুতেই এদের নাম উল্লেখ করেছেন। 1700 এবং 1800 দশকের গোড়ায় হেয়ারফোর্ডশায়ারের আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যক্তি এদের নথি রেখেছেন। পূর্ণ বয়স্ক ষাঁড়ের ওজন 1800 পাউন্ড পর্যন্ত হতে পারে, আর গরুর ওজন 1200 পাউন্ডের কাছাকাছি। এরা পেশিবহুল, মাঝারি থেকে লম্বা পাশ বিশিষ্ট, পায়ের দৈর্ঘ্য স্বাভাবিক, আকার বড় এবং মসৃণ গড়নের। বেল্টেড গ্যালওয়ে। গ্যালওয়ে জাতের গবাদি পশু সাধারণত শিংবিহীন হয়। ষাঁড়ের ওজন 1700 থেকে 2300 পাউন্ড, গড়ে ওজন 1800 পাউন্ডের কাছাকাছি। এরা পাথুরে চারণভূমির জন্য বেশ উপযুক্ত এবং অন্যান্য জাত যেখানে ঘাস অবহেলা করে সেগুলো এরা খেতে পারে। শুধুমাত্র ঘাস খেয়ে এরা উচ্চমানের গরুর মাংস উৎপাদন করতে সক্ষম। বাছুরের জন্মগত ওজন সাধারণত 70 পাউন্ডের মতো হয়। বেল্টেড গ্যালওয়ে শান্ত স্বভাবের হলেও বিপদ অনুভব করলে বাছুর রক্ষায় মাতৃত্বের তাগিদে সজাগ থাকে। থুলি। থুলি জাতের গবাদি পশুর কাঠামো মাঝারি এবং এদের 3টি মৌলিক রং দেখা যায়, লাল, হলুদ ও সাদা। থুলি জাতের গরু উচ্চমানের মাংস উৎপন্ন করে। এদের মাংসের স্বাদ, কোমলতা এবং মাখামাখি ভাব সবার কাছে প্রশংসিত হয়। সাধারণত থুলি গরু 18 মাস বয়সে জবাইয়ের উপযুক্ত হয়, তখন এদের ওজন হয় 430 থেকে 450 কিলোগ্রাম। গ্ল্যান ক্যাটল। বর্তমানে গ্ল্যান জাতের গরু মূলত গরুর মাংস উৎপাদনের জন্যই ব্যবহৃত হয়। বিশ্বের বৃহত্তম গরু সমূহের একটি সদস্য 1.45 মিটার উচ্চতা ও 1200 কিলোগ্রাম পর্যন্ত ওজন হতে পারে। দুর্ভাগ্যক্রমে এই প্রজাতিটি এখন খুব কম ব্যবহৃত হয় এবং প্রতি বছর এদের সংখ্যা কমে যায়। প্রজনন কার্যক্রম এবং গবাদি পশু প্রদর্শনীতে এদের ব্যবহার না হওয়ায় এটি বিলুপ্তির পথে। 1985 সালে প্রতিষ্ঠিত একটি সংরক্ষক সোসাইটির প্রচেষ্টায় এরা হয়তো ধীরে ধীরে ফিরে আসতে পারে।
শান্তা গাটোরোডিস। শান্তা গাটোরোডিসের গরু ও ষাঁড় উভয়েরই শিং থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 1700 থেকে 2200 পাউন্ড, অপরদিকে গরুর ওজন 1350 থেকে 1850 পাউন্ড পর্যন্ত হতে পারে। মাংস উৎপাদনকারী অন্যান্য প্রজাতির তুলনায় শান্তা গাটোরোডিসের সর্বোচ্চ ওজন বাণিজ্যিক প্রজননকারীদের কাছে বেশ আগ্রহের। যখন গবাদি পশুর গড় মূল্য $1000 থেকে $3000, শান্তা গাটোরোডিসের গরু সাধারণত $1200 বিক্রি হয় এবং ষাঁড় যায় $2500। আমেরিকান ব্রাহ্মণ। ভিডিও চালিয়ে যাওয়ার আগে আমাদের উৎসাহ দিতে লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে দিন, তাহলে এমন মজার ভিডিও আপনার কখনো মিস হবে না ইনশাল্লাহ। তাহলে এবার চলুন। ব্রাহ্মণ একটি আমেরিকান গরুর জাত যা যুক্তরাষ্ট্রের প্রায় 1885 সালের প্রজনন করা হয়েছিল, যাতে আরও টেকসই প্রজাতি তৈরি করা যায়। এই শক্ত প্রাণীটির অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা এদের প্রায় যে কোনো পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। গরুর মাংস উৎপাদনকারী প্রজাতির মধ্যে ব্রাহ্মণ আকারের মাঝারি। সাধারণ পরিবেশে ষাঁড়ের ওজন 1600 থেকে 2200 পাউন্ড এবং গরুর ওজন 1000 থেকে 1400 পাউন্ডের মধ্যে হয়। বাছুরের জন্মের সময়ের ওজন 60 থেকে 65 পাউন্ড এবং ছোট, কিন্তু দ্রুত বেড়ে ওঠে এবং অন্যান্য গরুর তুলনায় দ্রুত মায়ের দুধ ছাড়ে। কিয়ানিনা। কিয়ানিনা বিশ্বের সবচেয়ে বড় গরু প্রজাতি। এর উৎপত্তি ইতালিয়ান তাস্কেনিয়াতে। এরা 2 মিটার লম্বা হয় এবং ওজন হয় 1700 কিলোগ্রামের বেশি। কিয়ানিয়া গরুর সবচেয়ে পুরনো গবাদি পশুর জাতগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে বড় গরুটি এখন গরুর মাংস উৎপাদনে ব্যবহৃত হয়। অতীতে এরা টানার কাজে হিসেবে ব্যবহার করা হতো, যেমন গাড়ি টানা। ডোনেটো নামের একটি কিয়ানিয়া গরু ছিল যা বিশ্বের সবচেয়ে ভারী ষাঁড়ের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছিল। এই গরুটি অসাধারণ, তাই না? তো বন্ধুরা, এরকম আরো মজার ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো আরো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।